আজকের ভিডিওতে আমি যা যা ইউজ করেছি তার সব কিছুই স্ক্র্যাপ জিনিস, শুধু একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে গ্লু গান। আমার মতো যাদের ডিআইওয়াই এবং ক্রাফটিং করার শখ আছে তারা আজকে একটা গ্লু গান কিনে ফেলুন, সাথে কয়েকটা গ্লু স্টিক। আসসালামু আলাইকুম, আমি ঝুমুর। আমার চ্যানেল ঝুমুরস ডিআইওয়াই ডিজাইন থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। ভিডিওর স্টার্টিং দেখেই বুঝতে পারছেন যে আজকের ভিডিওতে আমি যেটা ইউজ করেছি সেটা আমাদের প্রত্যেকের ঘরে একটা না একটা খুঁজলে অবশ্যই পাওয়া যাবে। জি হ্যাঁ, আইসক্রিমের ডিব্বা। তো চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। আমি এখানে বড় সাইজের একটা কেক আইসক্রিমের বক্স ইউজ করেছি এবং বক্সের উপরের অংশটা আমি কেটে আলাদা করে ফেলেছি। আমি বক্সটাকে কেটে কুটে কিভাবে রেডি করে নিয়েছি সেটা আমি ভিডিওতে ডিটেলস দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিও দেখেই আপনারা বুঝতে পারবেন। এখানে যে রশিগুলো আমি ইউজ করেছি এগুলো ভীষণ অ্যাভেলেবেল, সব জায়গাতেই পাওয়া যায়। নর্মালি আমরা কাপড় রোদে দেওয়ার জন্য যে রশি টাঙাই সেগুলোই এগুলো। তো আমি এগুলো হার্ডওয়্যারের দোকান থেকে কিনেছিলাম। এখানে বেশ কিছু কমলা রঙের রশি আছে, আমি এগুলো দিয়েই আজকে ডিআইওয়াইটা করব। এই রশিগুলোর সাথে আমি এখানে আরও একটা ইন্টারেস্টিং জিনিস ইউজ করেছি। সেটা ছোটোবেলায় আমরা সবাই জাম্পিং রোপ দিয়ে খেলেছি, যেটাকে বাংলা ভাষায় দড়িলাপ বলে। তো আমার মেয়ে সেরকম একটা দড়িলাপের দড়ি সেটা নষ্ট হয়ে গেছে, তো আমি সেই দড়িটা এখানে ইউজ করেছি। নর্মালি জাম্পিং রোপের যে রোপটা থাকে সেটা প্লাস্টিকের হয়, পাইপের মতো, একটু শক্ত হয়। তো এইটাই আমি এখানে ইউজ করেছি। এটা ইউজ করতে একটু কষ্ট হয়েছে, তবুও কালার কম্বিনেশনটা এত ভালো এসছে, এই জন্য আমি এটা ইউজ না করে পারলাম না। আবার ফেলে দেওয়া জিনিস কাজে লাগানো আমার একটা অভ্যেস, এটাও বলতে পারেন। বক্সের যেখানটায় আমি দাগ কেটে আলাদা করেছিলাম সেখানটা পর্যন্ত আমি রশি লাগিয়ে নিয়েছি। এরপর থেকে আমি দুটো কালারের রশি অল্টারনেটিভভাবে জিগজ্যাগ পদ্ধতিতে বুনে নিব। আমি আগেই বলেছি জাম্পিং রোপের রশিটা প্লাস্টিকের হয় এবং একটু হার্ড হয়, সেজন্য এখানে বুননটা একদম পারফেক্ট হয়নি। তবে আপনারা যদি এখানে আমি যে অরেঞ্জ কালারের রশিটা ইউজ করেছি সেই রকম সফট কোনো অল্টারনেটিভ দুইটা কালারের রশি ইউজ করেন তাহলে বুননটা আরও সুন্দর হবে, পারফেক্ট হবে। তবে অ্যাট দ্য এন্ড আমার কাজটা আমার কাছে অসাধারণ লেগেছে। ফাইনাল লুক দেখলে আপনারাও আশা করি আমার সাথে একমত হবেন। এ ধরনের কাজগুলো করার জন্য প্রথম যে শর্ত সেটা হচ্ছে আপনার শখ থাকতে হবে। যদি আপনার শখই না থাকে তাহলে এই কাজগুলো করার জন্য যেই ধৈর্যের প্রয়োজন, যেই পরিশ্রমের প্রয়োজন, সেটা আপনি কখনোই দিতে পারবেন না। তো যাই হোক, কাজের এই পর্যায়ে এসে আমি প্রত্যেকটা স্টিকের সাথে রশিটাকে গ্লুগান দিয়ে আটকে দিয়েছি, যাতে করে পরবর্তীতে রশিটা খুলে না যায়। আমার মোটামুটি বুননের কাজটা শেষ। এখন আমি অরেঞ্জ কালারের রশিটা বাহির থেকে দুবার পেঁচিয়ে নিব। পেঁচিয়ে ভালোভাবে বক্সের বাহির থেকে মুড়ে নিব এবং বক্সের ভেতর থেকেও একবার মুড়ে নেব। বক্সের ভেতরের দিক থেকে যখন রশিটা লাগাবেন তখন চেষ্টা করবেন বাহিরের এবং ভেতরের দুটো রশি প্লাস বক্সের প্লাস্টিকের যে চিকন চিকন অংশগুলো সেগুলো যেন সব একসাথে লেগে যায়। এই জন্য এখানে আমি ক্লিপ ইউজ করেছি, যাতে করে দুটো রশি একসাথে ভালোভাবে সিকিউর হয়ে যায় এবং আটকে যায়। আমার মোটামুটি রশির কাজটা শেষ। এখন আমি বক্সের ঢাকনাটা থেকে ঢাকনার মাঝখানের অংশটুকু কেটে নেব বক্সের ভিতরে প্লেস করার জন্য। আর ঢাকনার চারপাশ থেকে আমি যে রিংয়ের মতো যে অংশটা কেটে ফেলবো এবং বক্স থেকে যে অংশটা আমি কেটেছিলাম, এই দুটো জিনিস আমি ফেলে দিব না। এই দুটো জিনিস দিয়ে একটা ইন্টারেস্টিং ডিআইওয়াই আমি শেয়ার করবো আমার নেক্সট ভিডিওতে। আর সেটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনে ক্লিক করে রাখতে হবে, যাতে করে ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। বক্সের ভেতরটা কাভার করার জন্য আমি এখানে কিছু স্ক্র্যাপ ফ্যাব্রিক্স ইউজ করেছি। সুইংয়ের কাজ আমার খুবই পছন্দ। সেলাই করার সময় মাঝে মাঝে যেই টুকরো কাপড়গুলো বেঁচে যায় আমি এগুলো ফেলে দিই না, এগুলো রেখে দিই এবং পরবর্তীতে এগুলো দিয়েই আমি কাজ করি। তো এই কাপড়টাও সেরকমই একটা স্ক্র্যাপ ফ্যাব্রিক্স, আমার কাজ করার সময় রয়ে গিয়েছিল, আমি রেখে দিয়েছিলাম, এখন আমার কাজে লেগে যাচ্ছে এবং বেশ ভালো ম্যাচিং হয়েছে।
আইসক্রিমের বক্সকে স্টোরেজ বক্সে ট্রান্সফর্ম করা আমার শেষ। তো এখন আমি বক্সের দুই পাশে দুটো হ্যান্ডেল লাগাবো। তো হ্যান্ডেল লাগানোর জন্য বরাবরই আমি উল্টাপাল্টা জিনিস ইউজ করি, আজকেও তার ব্যতিক্রম হবে না। আজকে আমি এখানে গাছের ডালপালা দিয়ে হ্যান্ডেল লাগাবো। তো আমি এরকম চিকন চিকন দুটো ডাল কেটে নিয়েছি, এগুলো দিয়ে আজকে আমি স্টোরেজ বক্সের হ্যান্ডেল তৈরি করব। এ ধরনের স্টোরেজ বক্স সংসারের খুঁটিনাটি জিনিসগুলো গুছিয়ে রাখার জন্য যে কতটা উপকারী সেটা আসলে বলে বোঝানো যাবে না। ঘরকে গুছিয়ে রাখার জন্য এগুলো বেশ 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 কাজে লাগে। এগুলোতে আপনারা ওষুধ গুছিয়ে রাখতে পারেন, কসমেটিক্স গুছিয়ে রাখতে পারেন, বা বাচ্চাদের টেবিলে দিতে পারেন, কম্পিউটার ডেস্কের উপরে রাখতে পারেন। টুকটাক ছোটোখাটো জিনিসগুলো গুছিয়ে রাখা যায়। আবার কিচেন অর্গানাইজার হিসেবেও ইউজ করতে পারেন, সুইং মেশিনের উপরে রাখতে পারেন, সুতা, ববিন কেস এগুলো রাখার জন্য ইউজ করতে পারেন। আসলে বহুমুখী ব্যবহার আছে এই ধরনের স্টোরেজ বক্সগুলোর। আশা করি আজকের ভিডিও আপনাদের জন্য অনেক 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 কাজে আসবে। আজকের ভিডিওর ফাইনাল লুক দেখার আগে সবার কাছে অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। নেক্সট ভিডিওতে আবার কথা হবে। সে পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সবাইকে সুস্থ রাখুন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক 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 দোয়া রইল। আল্লাহ হাফেজ।